এই ফরিদ সাহেব কই গেলেন? এই তো স্যার আসতেছি স্যার, ডাকছেন আমারে? হ্যাঁ হ্যাঁ, আপনার তো ডাকতেছে, কই গেছিলেন আপনি? স্যার এই জঙ্গলে গেছিলাম, একটু মোতার জন্য গেছিলাম স্যার। কোন কি আপনি জঙ্গলে মতেন নাকি? স্যার এটা তো জানেনি, এটা এলাকাটা হলো নির্ভয় এলাকা, এটা জঙ্গলে এই প্রসাব এই পায়খানা এগুলো করতে হয়। আমি 3 দিন ধরে সব আটকে রাখছি, আপনি আবার জঙ্গলে যা কাম সারতেছেন, আপনি নেয়ার পারা গেল না। ঠিক আছে, আমরা তো যে ডিম লাউ কদই গিলা দিয়ে পোষাইতেছে না, এগুলা করলে তো আমরা 6 মাস লাগবে টাকা উঠাইতে টিউবওয়েল টয়লেট করতে। আমাদের অন্য চিন্তা করতে হবে। আশপাশে কি কোনো বাজার আছে? বাজার তো আছে স্যার, 1-1.5 কিলোমিটার দূরে। ও, বাজারে কি শুধু খালি বাজারই আছে না দোকানপাটও কিছু আছে? না স্যার, দোকান আছে, কম বেশি আছে, দোকানপাট মোটামুটি আছে। তুমি শিওর? শিওর স্যার। ঠিক আছে, তাহলে আমাদের ওই বাজারে আজকে অভিযান দিতে হবে। চলেন তাহলে স্যার। ঠিক আছে, চলেন। চলেন স্যার। বাজার আর কত দূর? আর 1/2 কিলোমিটার স্যার। আরো 1/2 কিলো? জি স্যার। বলো কি? ঠিক আছে, হাঁটতে হাঁটতে তো পা ব্যথা গেল, চলো। চলেন। আবার ঘুষখোর সেডে আইতেছে রে, তাড়াতাড়ি পালাই। ও বাবা রে! এই ফরিদ সাহেব, স্যার। ওই ছেলেটা দৌড় দিয়ে পালাইলো কেন আমাদের দেখে? ও স্যার, ওরা আপনি চিনতে পারেন নাই? না, চিনতে পারি নাই তো। ও তো স্যার ওই যে ডিমের যে মামলা দিছিল আমাদের কাছে, হ্যাঁ, হ্যাঁ, ডিম হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই কেরামত আলী, আপনার মনে পড়ে নাই? ও, ওই যে 2-3 দিন আগে যে মামলা করলো কেরামত। হ্যাঁ হ্যাঁ, কেরামত আলী স্যার। ও, আমরা ওই ডিম নিয়ে গেলাম, আমার আপনি বললেন যে ডিমটা আমাদের হেফাজতের। ও বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে তো আমরা উদ্বোধন করছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো বাজারে যাই তাড়াতাড়ি। চলেন স্যার। এই দোকানদার ভাই, তাড়াতাড়ি শাটার বন্ধ করেন, ঘুষখোর সেডে অফিসার আইতেছে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। এই ফরিদ সাহেব, স্যার। আপনি তো বললেন দোকানপাট হালকা পাতলা আছে, আমি তো দেখতেছি দোকান ভালোই আছে, কিন্তু সব তো দেখতেছি বন্ধ। ঘটনাটা কি? স্যার আমার মনে হয় ওই যে আপনি যে দেখে যে ভয় ভয় দৌড়িয়া গেল না, হ্যাঁ কেরামত আলী, হ্যাঁ, হ্যাঁ। বললাম যে এটা কেরামত আলী। ওই কেরামত আলী আমার মনে হয় যে বাজারে সবাই যে বইলা দিছে যে ঘুষখোর সিআইডি আইতাছে, ঘুষখোর সিআইডি অভিযানে নামছে, তোমাদের কাছে ঘুষ নিব, দোকান বন্ধ করো। ও, অভিযানতে আসতেছে। Very sad. আমি তো আরো নিয়ত করে আসছি আজকে এই টয়লেট এবং টিউবওয়েলের টাকা এই বাজার থেকে তুলে নিয়ে যাব। এরপরে কেরামত আলীর পাইলেই আমার কাছে নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি পাইলে আপনার সামনে ধরে নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের এইভাবে বন্ধ থাকলে চলবে না, আমাদের দ্রুত টাকা উঠাইতে হবে। স্যার ইনকাম দরকার না, হ্যাঁ। অনেক টাকার দরকার। ঠিক আছে, চলো সামনে যাই দেখি। এই ফরিদ সাহেব, জি স্যার। ওই দিন তো আমরা বাজারে অভিযান চালাইলাম, ওই কেরামত আলী তো ডিস্টার্ব করে আমাদের অভিযানে বাধা দিছে, আমরা তো কোনো কালেকশনই করতে পারলাম না, সব দোকান বন্ধ করে আগেই চলে গেছে। না স্যার, কেরামত দিলে তো ভালোই কেরামত দেখাইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সবগুলা লাগিয়ে ও দেয়। তো খুব খারাপ একটা কাজ করছে, আমরা খালি হাতে ঘুরে আসলাম ওই দিন। হ্যাঁ, কোনো কালেকশনই করতে পারলাম না। চলো আজকে বাজারে যাব, কেউ জানি জানতে না পারে, ঠিক হ্যাঁ, আছে? স্যার, আজকে জানি কোনো কাজ পক্ষিত না জানি। হ্যাঁ, আমাদের কালেকশনটা খুব দ্রুত করতে হবে, বুঝতেছই তো, টিউবওয়েল টয়লেট কোনোটাই করা হইতেছে করা না। হইতেছে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলেন। চলো এই ফরিদ সাহেব, জি স্যার। দোকানটা চেক দেন ভালো করে, অবৈধ কিছু আছে নাকি দেখেন। আচ্ছা জি জি, দেখতে স্যার। ও স্যার, আপনি একটা জিনিস খেয়াল করছেন তো, কত চেনা চেনা লাগে, আর আপনি চিনছেন না? হ্যাঁ, চেনা চেনাই তো লাগে। ও তো আমাদের কাছে স্যার ওই যে কে জানো? বদনার মামলা করছিল। ও হ্যাঁ হ্যাঁ, ও তো অনেক দরিদ্র ছিল। হ্যাঁ। এত বড় দোকান হইলো কিভাবে? এত টাকার মালিক হলে কিভাবে? তুমি এত টাকার মালিক হলে কিভাবে? তা কিভাবে এই দোকানের মালিক হইলি বল? আমার তো সন্দেহ লাগতেছে ওরে নিয়ে। এত মনে হয় অবৈধ সম্পদ স্যার, অবৈধ টাকা কামাইছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করছি, বিয়ে করার পরে শ্বশুর বাড়ি এই দোকানটা দিয়ে দিছে। ও, এটা তো কঠিন অপরাধী মনে হইতে, যৌতুক নিয়ে মনে হয় দোকান করছে। হ্যাঁ, খেয়াল করছেন কি? যৌতুক নিছে, শ্বশুর বাড়ি যে বললো যৌতুক দিছে, টাকা দিছে। যৌতুক নিয়ে দোকান করা হয়েছে? কিসের আপনি এত প্রতিদিন ফার্স্ট লেভেলের কথা বলেন কেন? কিসের জন্য? এই খামোশ, এটা সিআইডি অফিস। সিআইডি এর সামনে এত উচ্চ স্বরে কথা? আস্তে কথা বলো। যা বলবো চুপ করে শুনবি। এই ফরিদ সাহেব, একটু চেক দেন, দেখুন তো কি অবস্থা। হাতে টাকা দেন, দেখতে স্যার।
স্যার সব মাল তো আবার ধুলা বলে তো ভরে গেছে গা ও তো দোকানদার ও তো কাস্টমার ঠকাইতেছে ধুলা বলে এই তো কঠিন অন্যায় করছে কাস্টমারের সাথে প্রতারণা হাতে ধুলাবালি যুক্ত মালামাল দেয় অনেক স্যার ধুলা বলবেন রাস্তার পাশে দোকান ধুলাবালিতে যাবই। ধুলাবালি যাবে কেন গ্লাস করতে হবে দোকানে তোর কি ড্রাগ লাইসেন্স আছে স্যার আমি কি মাদকের ব্যবসা করি যে আমার ডাক লাইসেন্স লাগবো? স্যার আসলে তো এটা তো কাপড় চোপড়ের দোকান আর জুতার দোকান এটা তো স্যার ওষুধের দোকান না ওষুধের ফার্মেসি না এটা তো ড্রাগ লাইসেন্স লাগে না ও হ্যাঁ ওষুধের দোকানে তো ড্রাগ লাইসেন্স লাগে হ্যাঁ তোর কি ট্রেড লাইসেন্স আছে করি কাপড়ের ব্যবসা, আমার ওটি টেক লাইসেন্স লাগবো। হ্যাঁ সেটা তো নিয়ম কানুন কিছুই জানে না যে কোনো ব্যবসায় ট্রেড লাইসেন্স লাগে তুমি জানো না যে কোনো ব্যবসা করলে ট্রেড লাইসেন্স লাগে সরকারের ট্যাক্স ফাঁকি দিতেছে কিন্তু সরকারের ব্যাট দাও না হ্যাঁ আচ্ছা এই ধুলাবালিতে ভরা দোকান তাই না জি স্যার। অনেক নোংরা অনেক ধুলা স্যার এ তো কঠিন অন্যায় করতেছে এই স্যার ময়লা অনেক প্রত্যেকটা প্রোডাক্টে ময়লা আচ্ছা এই করেন ও তো অনেক গরিব ছিল যে যৌতুক নিয়ে অপরাধ করছে কি করছে সেটা তো জানার দরকার নাই আচ্ছা কি করা যায় ওর তো স্যার সর্বনিম্ন 10,000 টাকা জরিমানা করা উচিত স্যার 10,000 টাকা জরিমানা তো আপনি বইলা ফেলাইছেন যেহেতু 10,000 টাকা মিনিমাম বের করো মানে বোঝো নাই না না আমি বুঝি নাই। তোমার জরিমানা হয়েছে 10,000 টাকা ধুলাবালি প্রোডাক্ট করতেছো তুমি এই ছেলে তোমার সাথে কত 10,000 টাকা টাকা জরিমানা হয়েছে সরকারি ফান্ডে জমা দিতে হবে ওইটা তোমার কত টাকা আছে সাথে বের করো তাড়াতাড়ি বের করো আমাদের এত টাইম নাই আপনি 10,000 টাকার কথা বলতেছেন, আমি তো এক মাসে 10,000 টাকা ইনকাম করি না। এই আমাদের হাতে এত টাইম নাই তাড়াতাড়ি জরিমানা বের করে দাও আমার সহকারের হাতে তাড়াতাড়ি দাও যত তুমি লেট করবে আর জরিমানা বেশি বাড়বো বুঝছো আপনি যে টাকার কথা বলছেন ও টাকা আমার কাছে নাই। তোমার এখানে কত টাকা আছে বের করো কত টাকা যে আছে, আজকে সকাল থেকে এ পর্যন্ত 310 টাকা বিক্রি করছি। দাও টাকা আমার কাছে দাও ধরেন 10 টাকা। এই আমরা কি এই স্যার এটা কি এই ছেলে তো আমাদের অপমান করতেছে এই ছেলে তো আসলে এটা তো এত জরিমানা আরো 3টা বলে হয়ে গেছে তোমার দোকান কিন্তু সিলগালা করে দেবো বেশি দেরি করলে টাকা করে দেবো স্যার কিছু মনে করেন না। হ্যাঁ ছেলে এটা তুমি কি কি করো দাও সব দিয়ে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার এটা না আপনি এই স্যার আপনি করেন যে সব টাকা নিয়ে গেলেন গা, তাহলে আমার বউগুলা না খেয়ে মরবো। বউ বুলান বাঁচবো না আল্লাহ বাঁচাইবো নি তাড়াতাড়ি করো এই পরে চাই ওই যে ওটা কি জুতা না ওটার ভিতরে স্যার ওটা নিয়ে আসেন ঠিক আছে চলো। ঠিক আছে দোকানদারি ভালো করে করো আসো আসো শালার সিআইডি রে, তোরা ডাকাতের চাইতেও বেশি খারাপ ব্যবহার করলি। তোদের কারণে আর কোনো কিছু করে শান্তি নাই, যে জায়গায় যাই তোদের খেলে হানা।